কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। প্রথমে ভূমিকা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এক ডানায় ভর করে পাখি উড়তে পারে না। এই বাণীর সূত্র ধরে বলা যায়, সমাজ কল্যাণ ও দেশের উন্নতি তখনই সম্ভব যখন নারী পুরুষ উভয়েরই সমানভাবে অগ্রগতি ঘটে। নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত করতে ব্যবস্থা করা হয় বিভিন্ন নারী কল্যাণ প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প তারই একটি উদাহরণ। প্রেক্ষাপট। কবি কালিদাস লিখেছেন, অর্থহি কন্যা পরকীয়া এব, অর্থাৎ কন্যা মানে পরের ধন। এই মনোভাবের জন্য কন্যা সন্তানকে বাল্যকালেই বিয়ে দিয়ে ক্ষান্ত হতেন পিতামাতারা। ফলে সমাজের অগ্রগতি সম্ভব হয়নি। নজরুল ইসলাম তার নারী কবিতায় বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবার পরের পয়েন্ট হলো তাৎপর্য। কন্যাশ্রী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কন্যা শব্দের অর্থ তনয়া, দুহিতা, মেয়ে। অন্যদিকে শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, লক্ষ্মী, সরস্বতী। অর্থাৎ মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ। কন্যা সন্তানদের স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উপযুক্ত পরিকল্পনাই হল কন্যাশ্রী প্রকল্প। এরপর পয়েন্ট হলো কন্যাশ্রী প্রকল্প ও এর যোগ্যতা মান। পশ্চিমবঙ্গ সরকার 2013 সালের অক্টোবর মাসে কন্যাশ্রী প্রকল্প ঘোষণা করেন। কন্যাশ্রী প্রকল্প অনুসারে
যেসব পরিবারের বাৎসরিক আয় 1,20,000 টাকা বা তার কম, সেই পরিবারের 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা বছরে 500 টাকা, এখন 750 টাকা করে বৃত্তি পাবে। যদিও অনাথ ও প্রতিবন্ধী ছাত্রীদের ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই। শিক্ষার মূল স্রোত থেকে লেখাপড়া চালিয়ে গেলে এই ছাত্রীরা 18 বছর বয়সে পাবে এককালীন 25,000 টাকা। পরের পয়েন্ট হলো উদ্দেশ্য। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো মেয়েদের বাল্যবিবাহ রোধ করা এবং তাদের মেধার বিকাশের জন্য বিদ্যালয়মুখী করা। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে যে স্কুল ছুট এর সংখ্যা বাড়ছে তার গতিরোধ করাও এই প্রকল্পের উদ্দেশ্য। সর্বশিক্ষা মিশনের দৌলতে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রটি প্রশস্ত ও আলোকিত হলে আর্থিক সংকট ছিল বাধার প্রধান সূত্র, যার সমাধান হলো কন্যাশ্রী প্রকল্প। তাই এই প্রকল্প বাংলার পিছিয়ে পড়া মেয়েদের সামনে এক নতুন দিগন্তের ঠিকানা। পরবর্তী পয়েন্ট হলো কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য। পশ্চিমবঙ্গের নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রকল্পটির লক্ষ্য হল 1 নম্বর, মেয়েরা যাতে নিয়মিত ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্তর অবধি পড়াশোনা চালিয়ে যেতে পারে। 2, দরিদ্র পরিবারের যেসব মেয়েরা অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে দেয় তাদের সাহায্য করা। 3, বাল্যবিবাহ প্রথাকে সমাজ থেকে দূর করা। পরের পয়েন্ট, কন্যাশ্রী প্রকল্পের সাফল্য। বাংলার বিভিন্ন জেলায় শতকরা 58% মেয়েদের 18 বছরের কম বয়সে
এখনো বিবাহ হয়ে যায়। বর্তমানে এই প্রকল্প তা রোধে অনেকখানি সফল হয়েছে। কন্যার প্রতি অবহেলা বা কন্যা সন্তান হত্যা এই প্রকল্পের মাধ্যমে অনেকটা কমেছে। মেয়েদের স্কুল ছুটের প্রবণতার হার অনেকাংশে লাঘব হয়েছে। তাই বলা যায় এই প্রকল্পটি মেয়েদের স্বাবলম্বী হওয়ার পথে বলিষ্ঠ এক পদক্ষেপ। আন্তর্জাতিক স্বীকৃতি। কন্যাশ্রী প্রকল্প সমগ্র বিশ্বের নারী প্রগতির নতুন দিশা। এই প্রকল্প দেশ ও দেশের বাইরে একাধিক শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। দু 2014 সালে দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে নারীর ক্ষমতায়নের জন্য পেয়েছে মন্থন অ্যাওয়ার্ড। তবে কন্যাশ্রীর মুকুটে শ্রেষ্ঠ পালকটি সংযোজিত হয়েছে 2017 সালের 23 জুন। বিশ্ব জনপরিষেবা দিবসে আয়োজিত রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে 63টি দেশের 552টি প্রকল্পকে পিছনে ফেলে কন্যাশ্রী প্রকল্প বাংলাকে এনে দিয়েছে সেরার সম্মান। রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কন্যাশ্রীর এই স্বীকৃতি বাংলার প্রতিটি মেয়ের কাছে গর্ব। শেষ পয়েন্ট, উপসংহার। আজকের শ্রীময়ী কন্যাশ্রী আগামী দিনে গড়বে বলিষ্ঠ সমাজ। কন্যাশ্রী প্রকল্পের সুদূর প্রসারী ফল হিসাবে আগামী দিনে কন্যা সন্তানরা সমাজে মাথা তুলে দাঁড়াবে। কন্যা সন্তানদের সাফল্য যাতে আরও নতুন নতুন আশার আলোদের মূল স্রোতে এগিয়ে দিতে পারে, তার স্বপ্নেই কন্যাশ্রীর পথ চলা। বাংলার মেয়েরাও এখন এগিয়ে, তাই এখন কন্যাশ্রী, তাই এখন বিশ্বশ্রী। এ কথা স্বীকার করে নিন সমাজের বিশিষ্টরা।